সরস্বতী পুজোতে যদি খিচুড়ির সঙ্গে চচ্চড়ি রান্না করতে চাও তাহলে এই রান্নাটা করতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার বাড়িতে তো সকলেই ভালোবাসে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিশেষ কোনো মশলা লাগবে না। প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে 4-5টা বড়ি লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তোমরা যেমন রান্নায় তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নিও। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদও হয় আর খেতেও খুবই ভালো লাগে। অনেকেই শীতল ষষ্ঠীতে চচ্চড়ি রান্না করে, তারাও কিন্তু এইভাবে আগের দিন রান্না করে রাখতে পারো। বাসি চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সব সবজি, বেগুন, কুমড়ো, শিম, আলু। যেহেতু মাঘ মাস মূলো খেতে নেই তাই জন্য মূলো দিইনি। যারা তোমরা মূলো খাও মাঘ মাসে অবশ্যই কিন্তু মূলোটা এর মধ্যে দিও। আর মিষ্টি কুমড়োর কিন্তু খোসা ছাড়াইনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। আগেই বলেছি মশলা তৈরি করার কোনো ঝামেলাই নেই, তেমন কোনো মশলাই লাগছে না। এর মধ্যে 2 ইঞ্চি পরিমাণ আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আধ বাটা করে দিলাম। আধ বাটাতেই কিন্তু বেশি স্বাদ হবে। এদিকে সবজিটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই আদা আর কাঁচা লঙ্কাটা আধ বাটা করে রেখেছিলাম সেই বাটাটা। আর এইসব চচ্চড়ি রান্না করার সময় কিন্তু কোনো জলের ব্যবহার হয় না, কারণ সবজি থেকেই জল বেরোয় আর সেই জলেই সবজি সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই পালং শাকের শীষ কেটে রেখেছিলাম, সেই শীষ আর পাতা একসাথে দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দেবো, কারণ এক কড়াই হয়ে গেছে। ঢাকা দিলে ভাপে ভাপে সবজিটা একটু কমতে থাকবে। এবার ঢাকনাটা তুলে খুব ভালোভাবে সবজির সঙ্গে ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পাতার পরিমাণটা বেশি নিয়েছি, কারণ একদম কচি পাতা, ফেলে দিতেও মায়া লাগলো। অনেকটাই কমে গেছে। এবার সবজিগুলো সিদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে সবজিগুলো গলিয়ে দিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে সবজি থেকে, তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এবার জলটা খুব ভালোভাবে টানাতে হবে। বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর ভেঙে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই চচ্চড়িতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই খুব ভালোভাবে আবারও বেশ খানিকক্ষণ মতো মিডিয়াম আঁচে টানিয়ে নেব। জল থাকলে চচ্চড়ির কোনো স্বাদই লাগে না। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখনও অনেকটাই জল আছে। সিম আঁচ করে 5 থেকে 7 মিনিট মতো একটু সময় নিয়ে চচ্চড়িটা টানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জলটা শুকোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর স্বাদও হয় অনুষ্ঠান বাড়ির মতো। একবার রান্না করে এভাবে দেখতে পারো, কেউ কিন্তু নিরাশ হবে না। ঘি আর গরম মশলা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো টানিয়ে নিচ্ছি। আগেই বলেছি এইসব চচ্চড়িতে কিন্তু বেশি জল থাকলে খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে টানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সরস্বতী পুজোয় খিচুড়ির সঙ্গে খাওয়ার চচ্চড়ি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো।